কি অবস্থা সবাই কেমন আছেন? ওয়েলকাম আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দুটো প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, ফাইবার এবং আপওয়ার্ক। আমরা নতুন যারা ফ্রিল্যান্সার রয়েছি বা যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে চাই তাদের জন্য এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মতো কাজ করে যে আমরা ফাইবার দিয়ে শুরু করব নাকি আমরা আপওয়ার্ক দিয়ে শুরু করব। তো আজকের ভিডিওতে আমি ব্যাপারটা ক্লিয়ার করব যে একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনার আসলে কোন প্ল্যাটফর্ম দিয়ে শুরু করা উচিত। প্রথমে আসি ফাইবার কিভাবে কাজ করে। ফাইবার আসলে গিগ বেস কাজ করে থাকে, মানে হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার সার্ভিসগুলো ফাইবারের প্ল্যাটফর্মে লিস্টিং করবেন। আপনি 4-5টা আপনার যে সার্ভিসগুলো প্রোভাইড করেন সেগুলো লিস্টিং করবেন এবং ফাইবার তার প্ল্যাটফর্মে আপনার যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো শো করবে। আর আপওয়ার্কের ক্ষেত্রে যদি আসি, আপওয়ার্কের ব্যাপারটা হচ্ছে আপওয়ার্কের বিভিন্ন ক্লায়েন্ট তাদের জবগুলো সরাসরি পোস্ট করবে এবং আপনি ফ্রিল্যান্সার হিসেবে সেই জবগুলোতে অ্যাপ্লাই করবেন এবং ক্লায়েন্ট যদি মনে করে যে আপনি সেই কাজের যোগ্য তাহলে ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেট করবে এবং আপনাদের একটা ইন্টারভিউ হবে। সেটা আপওয়ার্কের মেসেজ অপশনস রয়েছে, সেখানে ইন্টারভিউ হতে পারে। সেটার মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে অর্ডারটা দিবে, আপনি তার কাজটা করবেন। এই দুইটা প্ল্যাটফর্ম আসলে কাজ করে। তো এখন দেখি যে ফাইবারের আসলে কী কী ডাউনসাইড রয়েছে এবং আপওয়ার্কের আসলে কী কী ডাউনসাইড রয়েছে। তো ফাইবারের ক্ষেত্রে যদি আসি, প্রথমে হচ্ছে ফাইবারের কোনো এন্ট্রি ব্যারিয়ার নেই। তো একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে এটা একদিকে যেমন আপনার সুবিধা যে আপনি চাইলেই ফাইবারে অ্যাকাউন্ট খুলে আপনার সার্ভিসগুলোকে লিস্ট করতে পারেন। আর অসুবিধার দিকে যদি বলি, যে কেউ চাইলেই কিন্তু ফাইবারে তাদের অ্যাকাউন্ট খুলে তাদের সার্ভিস লিস্টিং করে ফেলতে পারে। এক্ষেত্রে যেটা হয়, ফাইবারে কম্পিটিশন অনেক বেশি এবং ফাইবারে স্প্যাম ফ্রিল্যান্সারের সংখ্যাও কিন্তু অনেক বেশি এবং স্প্যাম ক্লায়েন্টের সংখ্যাও কিন্তু অনেক বেশি। তো এটা হচ্ছে ফাইবারের একটা বড় অসুবিধা। আবার কিছু কিছু ফ্রিল্যান্সারের জন্য এটা একটা বড় সুবিধাও বলা যায়। তারপর আসে ফাইবারে হচ্ছে যে কমিশন। আপনি একটা অর্ডার যখন কমপ্লিট করবেন তখন ফাইবার আপনার অর্ডারের 20% পর্যন্ত চার্জ নিয়ে যাবে। মানে আপনি যদি $100 একটা অর্ডার কমপ্লিট করেন তাহলে $80 আপনি পাবেন, $20 ফাইবার তার প্ল্যাটফর্ম চার্জ নেবে। তো এটা একটা ফাইবারের বড় ডাউন সাইড। এছাড়াও ফাইবারে যদি আসি তাহলে ফাইবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা র্যাঙ্কিং সিস্টেম চলে। তো আপনি যখন গিগ লিস্ট করবেন 1000টা গিগের মধ্যে আপনার গিগ সে যদি র্যাঙ্ক করা অবস্থায় থাকে তাহলে তো বেশ ভালো। তাহলে আপনি একটা লম্বা টাইম পর্যন্ত আপনি সেই গিগের মাধ্যমে সরাসরি অর্ডার পেতে থাকবেন। তো এটা হচ্ছে ফাইবারের সুবিধা যে আপনি একবার র্যাঙ্ক করার পর একটা লম্বা সময় আপনি সেই গিগে অটোমেটিক্যালি অর্ডার পাবেন, আপনার বসে থাকতে হবে না। অপরদিকে যে অসুবিধা হচ্ছে, কোনো একটা ক্লায়েন্টের যদি অর্ডার ক্যান্সেল হয় অথবা কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে ব্যাড রেটিং দেয় অথবা কোনো একটা ক্লায়েন্ট বা 2-3টা ক্লায়েন্টের সাথে যদি আপনার রেসপন্স রেটটা কম হয়, যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে, আপনি দীর্ঘ সময় পর ক্লায়েন্টকে আপনি রিপ্লাই দিচ্ছেন, তো তাহলেই দেখা যাবে যে আপনার গিগটা ডাউন করে ফেলছে। এবং একবার যদি গিগ ডাউন হয় ফাইবারে গিগ তোলা খুবই কঠিন। তো সেক্ষেত্রে অনেক ফ্রিল্যান্সার ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এবং সাস্টেনেবিলিটির যদি কথা আসে তাহলে সেই ক্ষেত্রে ফাইবারের সাস্টেনেবিলিটি অনেক কম। ফাইবারের বিরুদ্ধে একটা বড় কমপ্লেইন হচ্ছে যে ফাইবার সবসময় ক্লায়েন্ট সাইডটা বেশি দেখে, ফ্রিল্যান্সারদের সাইড খুব একটা ওরকমভাবে দেখে না। তো সেক্ষেত্রে নতুন যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা যদি ফাইবার দিয়ে তাদের ক্যারিয়ার শুরু করতে চায় তাহলে দেখা যায় যে শুরুতেই তারা অনেক কম্পিটিটিভ একটা মার্কেটে চলে যায়, কারণ গিগ খুব তাড়াতাড়ি আপনার র্যাঙ্ক করবে না। সো গিগ র্যাঙ্ক করতে বেশ বেগ পোহাতে হবে। আবার একবার যদি র্যাঙ্ক করেও যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সাস্টেনেবিলিটি অনেক কম। সো ফাইবারের উপর বেস করে আপনি শুধুমাত্র আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দ্বারা করবেন, সেটা একটু রিস্কি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ফাইবারটা শুরুর দিকে অ্যাভয়েড করতে পারেন। তো এবার আসে আপওয়ার্কের প্রসঙ্গে, যে আপওয়ার্কে কি সব ভালো সাইড রয়েছে? না, আপওয়ার্কের সব থেকে বড় ডাউন সাইড হচ্ছে আপওয়ার্ক অনেক কস্টলি। আপনি যেমন ফাইবার ফ্রিতে শুরু করতে পারতেছেন, আপওয়ার্কের ক্ষেত্রে এমনটা না। আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার প্রয়োজন হবে কানেক্টস। 10টা কানেক্টস কিনতে আপনাকে স্পেন্ড করতে হবে প্রায় $1.5। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি একটা জবে অ্যাপ্লাই করতে কিন্তু অন অ্যান অ্যাভারেজ এখন বর্তমান সময়ে 12টা থেকে 15টা লেগে যায়। তো সেক্ষেত্রে একটা জবের পিছনে আপনার প্রায় $2 মতো কানেক্ট চলে যাবে। সো নতুন যখন আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন সেক্ষেত্রে আপনার আপওয়ার্কে অ্যাটলিস্ট দেখা যাবে যে 3 থেকে 5,000 টাকা নিয়ে আপনার নামতে হচ্ছে এবং কম্পিটিশনে আপনার জায়গা করে নিতে হচ্ছে। আর আপওয়ার্কের একটা বড় সুবিধা হচ্ছে, যেহেতু আপওয়ার্ক একদম নতুনদের জন্য ফ্রেন্ডলি না, কিছুটা টাকা খরচ করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফ্রিল্যান্সাররা একটু ফিল্টার আউট থাকে। অনেক বেশি ফ্রিল্যান্সার চাইলে একটা জবে অ্যাপ্লাই করে না, সেক্ষেত্রে একটু লিমিটেশনস থাকে। আপওয়ার্কের আরেকটা বড় সুবিধা হচ্ছে, ফাইবারের দিক থেকে যদি চিন্তা করি তাহলে আপওয়ার্কের বর্তমান সময়ে যে জবের চার্জ সেটা হচ্ছে 10%। মানে আপনি $100 যদি কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি $10 প্ল্যাটফর্ম চার্জ দিবেন আর বাকি $90 আপনি পেয়ে যাবেন। আর ফাইবারের আরেকটা বড় ডাউনসাইড হচ্ছে, ফাইবারের প্রায় 14 দিন পর্যন্ত আপনার টাকা হোল্ড করে রাখে, 14 দিন পরে আপনার অ্যাকাউন্টে চলে আসে। আপওয়ার্কের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 দিন ফিক্সড জবের ক্ষেত্রে, এবং আওয়ারলি জবের ক্ষেত্রে সেটা মোস্ট প্রবাবলি 1 উইক পর্যন্ত টাইম নেয়। তো এক্ষেত্রে আপনারা একটু বেনিফিট পেতে পারেন। আরেকটা হচ্ছে, ফাইবার থেকে যদি আপনি টাকা তুলতে চান তাহলে পেওনিয়ার ছাড়া আপনার কাছে কোনো অপশন নেই বাংলাদেশ থেকে।
কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আপনি আপওয়ার্ক থেকে সরাসরি টাকা আপনার যে লোকাল ব্যাংক রয়েছে সেখানেই বিডিটিতেই আপনি নিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আমি যদি আমার ফাইনাল ওপিনিয়ন দেই, একজন নিউবি হিসেবে, আপনি নতুন ফ্রিল্যান্সার হিসেবে আমি রেকমেন্ড করব যে আপনারা আপওয়ার্ক দিয়ে শুরু করেন। এবং আমি যদি একদম ফ্রিলি বলি, তাহলে আপনি যদি সাস্টেইনেবল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার চান, তাহলে ফাইবার এবং আপওয়ার্কের বাইরে আপনি আউটসাইড অফ দ্য মার্কেটে আপনি আপনার ক্লায়েন্টগুলো খোঁজা শুরু করুন। আপনি ইমেল আউটরিচের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজতে পারেন, আপনি লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজতে পারেন। তো এই ছিল মোটামুটি আপওয়ার্ক এবং ফাইবারের বিষয়ে। তো তারপরেও পার্সন টু পার্সন বা স্কিল টু স্কিল এটা ভ্যারি করে থাকে, আপনাদের মতো একটু রিসার্চ করে নেবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা আপওয়ার্ক দিয়ে শুরু করতে পারেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।